নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আজ বানাচ্ছি খুব সুস্বাদু, ভীষণ সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া চিকেন রাইস। ওয়ান পট মিলও বলতে পারেন। যখন বাড়িতে খুব তাড়া থাকে, বেরোবার তাড়া থাকে, ভীষণ কম সময়, তখন মনে হয় এই রান্নাটা হলেই একেবারেই খাওয়া হয়ে যায়। এর সঙ্গে কোনো আর তরকারি কিছু লাগে না। আমি এখানে নিলাম 250 গ্রামের মতো বাসমতি চাল। 5 থেকে 6 বার খুব ভালো করে জলে ধুয়ে আরও কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা। এবার সবজির মধ্যে নিলাম একটা ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ, একটা টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, বেশ কিছুটা রসুন। আমি এখানে 12 থেকে 13 কোয়ার মতো রসুন নিয়েছি, হাফ ইঞ্চি আদার টুকরো নিয়েছি। চিকেন নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। প্রথমে চিকেনকে খুব ভালো করে ধুয়ে, পুরোটাই বোনলেস নিয়েছি, ভালো করে ধুয়ে আমি বেশ কিছুটা নুন দিয়ে মাখিয়ে রাখলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, আদা পেস্ট করলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আর বেশ কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা নিলাম। এবার কড়াইতে প্রায় 3 চামচের মতো রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে ফোড়নে দিলাম তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা দিলাম। এবার দিলাম পেঁয়াজ কুচি, খুব ভালো করে পেঁয়াজ নাড়তে থাকবো। পেঁয়াজ অল্প গোল্ডেন কালার এসে গেলে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। খুব ভালো করে মশলার সঙ্গে টমেটো আর পেঁয়াজ কষাতে থাকবো। এবার দিলাম নুন মাখানো চিকেন। খুব ভালো করে আমি এবার কষাতে থাকবো। কষাতে কষাতেই পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম হাফ চামচ করে ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। খুব ভালো করে কষাবো। আমরা যেমন চিকেন রান্না করি ঠিক সেইভাবেই কষাতে থাকবো। এখন দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম, আবারও নাড়াবো। এবার 15 থেকে 20 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে ভাপেই চিকেনটা সেদ্ধ হয়। এইভাবে ঢাকা দিয়ে রান্না করার জন্য চিকেনটা থেকে খুব ভালো মতো জল ছেড়ে এসছে, আর এই গ্রেভির মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিলাম প্রায় 2 চামচেরও বেশি টমেটো সস, আর দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নাড়িয়ে নেব। তেজপাতাগুলোর কাজ শেষ, তাই তুলে ফেলে দিলাম। জিভে জল আনার মতো একটা রেসিপি, প্রায় বাড়িতে বানাই, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। এবার আধ ঘন্টা ভিজিয়ে রাখা যে বাসমতি চাল, সেটা থেকে যে ভাতটা পেয়েছি, প্রায় 90%-এর মতো সেদ্ধ হওয়া, পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব সাবধানে নাড়াবো যাতে ভাতগুলো ভেঙে না যায়। এবার দিলাম 1 চামচের মতো ঘি। রান্না শেষ, জাস্ট নাড়িয়ে নিয়ে আমরা এটাকে নামিয়ে পরিবেশন করব। মাঝে মাঝে ভালো লাগে না কোনো কিছু করতে, মনে হয় এক পদেই সারি। আমার তো মনে হয় সেই দিনের জন্য এই রান্নাটা অবশ্যই জরুরি।
প্লিজ বন্ধুরা একটু ট্রাই করবেন আর বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আশা করব। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এবার কিছু শসা আর পেঁয়াজকে একটু গোল গোল করে কেটে স্যালাডের সঙ্গে এই চিকেন রাইস পরিবেশন করব। খেতে অপূর্ব লাগে বন্ধুরা।